আবার নারায়ণের স্বরূপ। তখন ভেঙ্কট ভট্ট আর বুঝতে করলেন না, সে সাক্ষাৎ রূপে বুঝতে পারলেন যে এই চৈতন্য মহাপ্রভু হচ্ছে সাক্ষাৎ নারায়ণী হয়ে এসেছেন। এই কারণের জন্য চৈতন্য মহাপ্রভু প্রকাণ্ডভাবে নৃত্য করে হরিনাম সংকীর্তন করতে তখন তার অষ্টসাত্ত্বিক ভাব আসে এবং মূর্ছিত হয়ে যায়। তখন ভেঙ্কট ভট্ট তার সংশয় থেকে পূর্ণভাবে দূরীভূত হয়ে বুঝতে পারলেন যে স্বয়ং দেব পুরুষ হয়ে জন্মগ্রহণ করে আমাদেরকে কৃপা করার জন্য এসেছেন। তো মহাপ্রভু যখন মূর্ছিত ভঙ্গ হলো, ভেঙ্কট ভট্ট নিবেদন করলেন যে আমার গৃহেতে এমনিতেই চতুর্মাস আগমন এসছে, হ্যাঁ, যে আষাঢ় মাসে যে সময় করে হয় না, ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ, সেই সময় যে চতুর্মাস চলে, সেই সময়টা করে আপনি আমার গৃহেতে থাকুন, এমনিতেই বর্ষার সময় কোথায় যাবেন, তো সেখানে থেকেছিলেন। কিন্তু ভেঙ্কট ভট্টের যে পুত্র যে গোপাল ভট্ট, উনি গোপাল ভট্টকে কৃপা করার জন্য, ভগবান তো উনি অন্তর্যামী, তো চৈতন্য মহাপ্রভু সংকীর্তন করতেন ব্রহ্ম মুহূর্তে, সায়কালে, দোপহার সবসময় সংকীর্তন করতেন, আর তার সাথে ভেঙ্কট ভট্ট ওনার গৃহপত্নী এবং গোপাল ভট্ট সংকীর্তন করতেন। বিশেষত মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ, হ্যাঁ, তো গোপাল ভট্টকে দিতেন। কেন দিতেন? কারণ ওনার যে চৈতন্য মহাপ্রভুর যে ভাবামৃত যে উচ্ছিষ্ট, সেই যে বলি না, ভক্তপদ ধূলি ভক্তপদ জল, ভক্ত ভক্তি শেষ মোহায় তিন বল। তা ভক্তের চরণ ধূলি, আর ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ, আর ভক্তের কথামৃত, এই তিনটে জিনিস যিনি রাধা কৃষ্ণকে দর্শন করতে চান এই জনমেতেই, তার মুখনিসৃত বাণী শুনবেন। যিনি রাধা কৃষ্ণকে দর্শন প্রাপ্তির অভিলাষা উৎকণ্ঠা, যেমন মানে বুক চিরে ফেলার মতো অষ্টসাত্ত্বিক ভাব আছে, তার মুখনিসৃত বাণী সৎসঙ্গ শুনবেন, তবেই আপনার উপর কৃপা হবে। তো এবং তাদের উচ্ছিষ্ট প্রসাদ, সেই প্রসাদ চৈতন্য মহাপ্রভুর প্রসাদই গোপাল ভট্ট পেতেন। এবার গোপাল ভট্ট পাওয়ার পর থেকেই না মনের মধ্যে মহাপ্রভুর আবেশ আসে, মহাপ্রভু যেমন আবেশ আসে সেরকম আবেশ আসতে লাগলো। এদিকে কৃষ্ণদাসকে বলতে লাগলেন যে আমি সন্ন্যাস দর্শন করেছি, সন্ন্যাস রূপে মহাপ্রভুর বাল্য রূপে আমি দর্শন করতে চাই। তো সেই লীলা শোনাতেন কৃষ্ণদাস, শুনতে শুনতে তখন তার মনের মধ্যে ইচ্ছা জাগে, উৎকণ্ঠা জাগে। তো মহাপ্রভুর কাছে একদিন চরণে প্রক্ষালন করছে আর চোখের জল দিয়ে চরণে পড়ছে, তখন চৈতন্য মহাপ্রভু তার মনের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সেই বাল্য যে রূপ, যে আমাদের একদম মস্তকের মধ্যে কেশ কান্তি রূপে যেমন